সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবী ধ্বংস হওয়া বা কিয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামত। আজ থেকে ১৪০০ বছর আগে এই আলামত দেখা দিয়েছে। কিয়ামতের পূর্বাভাস হিসেবে আরও বড় বড় কিছু আলামত সংঘটিত হবে যা হাদিসে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অন্যতম ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন, ইমাম মাহাদির আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন। এছাড়াও কিছু ছোট ছোট আলামত রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদী শুকিয়ে যাওয়া, এর ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা। সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই ফোরাত নদী শুকিয়ে যাওয়া হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে? আসুন জেনে নেই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে। ফোরাত নদীকে আরবিতে নাহরুল ফুরাত বলে, আর তুর্কিতে বলে ফিরাত। এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করে প্রাচীন মেসোপটেমীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই। ফোরাত নদী 2700 কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় 4,40,000 বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র 30% তুরস্কে অবস্থিত হলেও এর 90% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। তুরস্কের কোরাসুয়ু নদী, মুরাত নদী এবং আরও অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কে এলাজিগের কাছে মিলিত হয়ে ফোরাতের ঊর্ধ্ব অংশ গঠন করেছে। এরপর নদীটি আলাপ শহরের 120 কিলোমিটার উত্তর পূর্বে সিরিয়াতে প্রবেশ করেছে। পূর্ব সিরিয়াতে এর সঙ্গে দক্ষিণ পূর্ব তুরস্ক থেকে আগত খাবুর নদী নামের একটি প্রধান উপনদী মিলিত হয়েছে। ফোরাত নদী প্রতি বছর প্রায় 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। এই হলো ফোরাতের বর্ণনা। এবার আসুন ফোরাত নদী শুকিয়ে যাওয়ার সঙ্গে কিয়ামত সংঘটিত হওয়ার কি সম্পর্ক তার দিকে চোখ ফেরানো যাক। ফোরাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনই মারা পড়বে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম। এই বর্ণনাটি মুসলিম শরীফ কিতাবুল ফিতান হাদিস নম্বর 2894-এ উল্লেখ করা হয়েছে। হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে। এর দুটি অর্থ হতে পারে। এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতরে স্বর্ণের খনি থাকবে। দ্বিতীয়ত, নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। তিনি ইবনে মাজাহ এর সূত্রে আরও একটি বর্ণনা এনেছেন। হাদিসটি হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু এর সূত্রে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খনিকে কেন্দ্র করে 3টি গ্রুপ যুদ্ধে লিপ্ত হবে। প্রত্যেকজন খলিফার সন্তান হবে। ওই খনি কারো জন্য হবে না। এমতাবস্থায় পূর্ব দিকে কালো পতাকা উড়ানো হবে। তারা এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু কেউ তাদেরকে হত্যা করতে পারবে না। এতটুকু হাদিস বলার পর বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয় বলেছিলেন, কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি। তিনি আরও বলেন, তবে যতটুকু মনে আছে তা হলো, যখন তোমরা তাকে দেখবে তার হাতে বাইয়াত হবে, কারণ তিনিই হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিস সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর সূত্রে বর্ণিত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত একটি আগুনের প্রকাশ ঘটবে। আগুনের ব্যাপ্তি হবে এত বেশি যে ইরাকের বসরা এলাকার উটগুলোর গলা সে আগুনের আলোতে দেখা যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7118। হাদিসে বর্ণিত আগুন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু আরও বলেন, কিয়ামতের আলামত যে আগুন তা মূলত দুবার প্রজ্বলিত হবে। প্রথমবার কিয়ামতের অন্যান্য আলামতের সঙ্গে, দ্বিতীয়বার কিয়ামতের একেবারে আগ মুহূর্তে, যার পর আর কোনো কিছু হবে না কিয়ামত সংঘটিত হওয়া ছাড়া। সার কথা হচ্ছে, ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় সেখানে ওঠা বা প্রচুর পরিমাণে স্বর্ণ সেখানে পাওয়া যাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহদীর আগমনের আগ মুহূর্তে।